আসসালামু আলাইকুম। ভাইরে ভাই, বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেটটা এরকম কেন একেবারে শেষ মুহূর্তে এসেই কেন তাদেরকে পরাজিত হতে হবে? ফুটবল এবং ক্রিকেট ২ জায়গাটাতেই সেম অবস্থা বাংলাদেশের। একেবারে লাস্ট মুহূর্তে এসে তাদেরকে পরাজিত করতে হবে। ইস! কি চমৎকার খেলাটাই না দেখছিল হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ। হামজাদের এই চোখের পানি, দুঃখ। হামজারা এখন মনে, মনে বলতেই পারে যে হয়তো আমরা ভুল দেশে এসেছি। যদিও তারা রক্তের টানে দেশের টানে ফিরে এসেছিল বাংলাদেশে, কিন্তু তারা হয়তো এখন মনে মনে বলতেই পারে আমরা ভুল দেশে এসে খেলতেছি। সিন্ডিকেটের বাংলাদেশ আবাল মার্কা কোচ শামেচম ফামিদুলদেরকে বসিয়ে রেখে সিন্ডিকেট দিয়ে সিন্ডিকেটের খেলোয়াড়দেরকে দিয়ে একাদশ সাজালো এবং ফলাফল, যদিও বাংলাদেশ অনেক সুন্দর খেলেছিল, একেবারে প্রথমার্ধে লিড নিয়েছিল, কিন্তু হাফ টাইমের যে বাড়তি সময়টা ছিল তখন বাংলাদেশ একটা গোল খায় এবং পরবর্তীতে হাফ টাইমের পরে তারা ২টা গোল খায়, ৩টা গোল খায় এবং বাংলাদেশ যে সুন্দর কামব্যাক করেছিল লাস্ট মিনিটে, অর্থাৎ বাড়তি যে টাইম দিয়েছিল সেই বাড়তি টাইমের ওভার টাইমের লাস্ট মিনিটে বাংলাদেশ কি অসাধারণ একটা গোল দিয়ে কামব্যাক করলো, কিন্তু লাস্ট ১৫ সেকেন্ড শেষ, একেবারে খেলাটাই শেষ করে দিল। লাস্ট ১৫ সেকেন্ডে বাংলাদেশ আরেকটা গোল খেলো। বেশ করে গোল বাংলাদেশ দলের গোলকিপার মিতুল মার্মা কালকে ম্যাচে হংকংয়ের বিপক্ষে ম্যাচে একেবারে একেবারে যত পরিমাণ জঘন্যতম বাজে কিপিং আছে সবগুলো তিনি করেছেন। জঘন্যতম গোল কিপিং তিনি করেছেন গতকাল হংকংয়ের বিপক্ষে ম্যাচে। এবং লাস্ট ১৫ সেকেন্ডের যে লাস্ট মুহূর্তে যে ৪ নাম্বার গোলটা ছিল হংকংয়ের, সেটা কিন্তু চাইলেই মিতুল মার্মা ধরতে পারো, তার ধরা বল, হাতে ধরা বল, সেই বলটাও তিনি ধরতে পারেননি। এবং তিনি কালকে কোনো রকমের তার যে স্কিল রয়েছে, তার যে পারফরমেন্স, তার ছিটে ফোটাও দেখাতে পারেননি মিতুল মার্মা। তিনি একেবারে বাজে পারফরমেন্স, বাজে গোলকিপিং করেছেন কালকে হংকংয়ের বিপক্ষে ম্যাচে। আসলে এটা কখনো আশা করিনি। আর এই হার আসলে মেনে নেওয়া যায় না। হামজাদের চেহারা যদি আপনি দেখেন, হতাশাগ্রস্ত। সে হয়তোবা মাঠের ভিতরে কান্না করে দিয়েছিল। আপনার এই হার কখনোই আসলে মেনে নেওয়া যায় না। লাস্ট মিনিটে এত সুন্দর কামব্যাক করার পরেও লাস্ট ১৫ সেকেন্ডে যখন একটা দল গোল খায় এবং সেই ম্যাচটা হেরে যায়, এর চেয়ে দুঃখজনক, কষ্টকর আর কিছু হতেই পারে না। দর্শকদের এই বুক ভরা আশা নিয়ে দর্শকরা মাঠে গিয়েছিল এবং টিভির সামনে অনলাইনে মোবাইল হাতে নিয়ে বসেছিল একটা জয় কিংবা ড্র ম্যাচ দেখার জন্য, কিন্তু লাস্ট মিনিটে লাস্ট সেকেন্ডের এই গোলগুলো কখনোই হজম করার মতো নয়। যাই হোক, ১৫ তারিখের ম্যাচের জন্য শুভকামনা রইল বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে।